আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব লেটার সাউন্ড অ্যান্ড অ্যালফাবেট নেম। অ্যালফাবেট নেমগুলো আপনারা সবাই জানেন, এগুলো আর বলতেছি না। লেটার লেটার নেমের লেটারের মধ্যে আছে আপনাদের ফার্স্টটা ভাওয়েল, সেমি ভাওয়েল হচ্ছে দুইটা। ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, এই এ ই আই ও ইউ। সেমি ভাওয়েল হচ্ছে ডাবল ইউ অথবা ডাব্লিউ ওয়াই। আর কনসোনেন্ট হচ্ছে কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ যেহেতু ব্যঞ্জনবর্ণের মধ্যে কি স্বরবর্ণের চিহ্নগুলো থাকবে না, তো আমরা সাউন্ডগুলো আলাদা করতে পারবো কি যে স্বরবর্ণের চিহ্নগুলো না রেখে। আমরা এখন কনসোনেন্টগুলো দেখব। বি সাউন্ড হচ্ছে ব, কার চিহ্ন কি, কার চিহ্নটা হচ্ছে স্বরবর্ণ, সেজন্য কার চিহ্নটা হচ্ছে ব। সি সাউন্ড দুইটা, এটা আমরা পরে দেখবো। ডি সাউন্ড হচ্ছে কি ড, কার চিহ্নটা উঠে যাবে। এফ এস সাউন্ড ফ, ফ এই স্বরবর্ণটা উঠে যাবে। জি সাউন্ড গ, কার চিহ্ন ই কার উঠে যাবে। এস এর সাউন্ড হ, এটা আলাদা। যে সাউন্ড জ, কার চিহ্ন এবং স্বরবর্ণগুলোকে উঠে যাবে যেহেতু এগুলা কনসোনেন্ট। কে সাউন্ড ক, কার চিহ্ন এবং স্বরবর্ণটা উঠে যাবে। এল এর সাউন্ড ল, স্বরবর্ণটা উঠে যাবে। এম এর সাউন্ড ম, এন এর সাউন্ড ন। ফি সাউন্ড ফ, আর এর সাউন্ড র, এস এর সাউন্ড স, টি সাউন্ড ট, বি সাউন্ড ব। ডাব্লিউ সাউন্ডটা একটু পার্থক্য আছে, এটা আমরা পরে বলবো। এক্স এর সাউন্ড এক্স, ওয়াই সাউন্ডটা একটু পরে বলবো। জেড এর সাউন্ড হচ্ছে জ। তাহলে আমরা দেখতেছি কনসোনেন্টের ক্ষেত্রে স্বরবর্ণ অথবা কার চিহ্ন উঠে গেলে কি আমরা কনসোনেন্টের সাউন্ডটা পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখব সি সাউন্ড। সি সাউন্ড কখন দন্তস্ব হয়? যখন সি এর পরে ই আই ওয়াই বসলে দন্তস্ব হয়। আবার সি এর পরে এ ও ইউ এবং অন্য সকল কনসোনেন্ট বসলে ক হয়। জর ক্ষেত্রে এক নিয়ম, ই আই ওয়াই এরপরে জর পরে ই আই ওয়াই বসলে জ হয়। দুই একটা ব্যতিক্রম আছে, যেমন গেট, এ ও ইউ এবং সকল কনসোনেন্ট পরে বসলে এই গ হয়। ধন্যবাদ।